দর্শক আসসালামু আলাইকুম। আজকে 18ই মে 2024 এডমন্টন সিটিতে আজকে ট্রান্সপোর্ট ড্রাইভিং এর উপর অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম একটা। তখন মনে হলো আপনাদের সাথে এটা একটু শেয়ার করি। কিন্তু শুরুতেই বলতে চাই, আমি স্ক্রিনেও দেখাচ্ছি, কানাডাতে একটি জব পাওয়া মানে হলো আপনার কিছু পূর্ব প্রস্তুতি থাকতে হবে এবং সেগুলা একেবারে বাধ্যতামূলকভাবে থাকতে হবে। যেমন আপনার পড়াশোনাটি ইসিএ করানো থাকতে হবে, এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট। আপনার ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র থাকতে হবে। আমাদের জন্য সবথেকে সহজ হচ্ছে, মানে আমাদের জন্য পরিচিত এক্সাম হচ্ছে আইএলটিএস। আইএলটিএস এ মোটামুটি হারে ৫ ৫.৫ একটা স্কোরকে আপনি টার্গেট করবেন, টোটাল ব্যান্ড। পাশাপাশি আপনার সলিড জব এক্সপেরিয়েন্স থাকতে হবে। কেনেডিয়ান স্টাইলে একটা সিভি কভার লেটার করা থাকতে হবে, কারণ সেটা দিয়ে আপনি এই যে এখন আমরা যে জবটা দেখাবো সেটার আবেদন করবেন। তারপরে ইন্টারভিউতে আপনাকে নিজেকে বসতে হবে আপনার যোগ্যতা দক্ষতা দিয়ে, আপনার কোর কম্পিটেন্সিস, এক্সপার্টাইজ, সেলেবল স্কিলস দিয়ে ইন্টারভিউয়ারকে আপনার কনভিন্স করতে হবে যে আপনি এই পদের জন্য বেস্ট ফিট। এবং তারপরে জব অফার পাবার পর আপনি নিজে কিংবা একজন রেগুলেটেড কেনেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টের সহায়তা নিয়ে আপনার জব অফার সহ এলএমআই, লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট, সেটা থাকতে হবে, সেটা আপনাকে এমপ্লয়ার দেবে। এইটা সহ আপনি ওয়ার্ক পারমিটের আবেদন করবেন। সেই আবেদনে অ্যাপ্রুভড হলে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে কানাডায় আসবেন। এইটা শুনতে কঠিন শোনাচ্ছে, কিন্তু এটাই বাস্তবতা, এটাই নিয়ম। এর বাইরে অন্য কিছু ঘটবে না। এর বাইরে যারা ভাবেন অন্য কিছু ঘটবেন বা মনে মনে এই আশা পোষণ করেন, তারা নিশ্চিতভাবে প্রতারিত হওয়ার আশঙ্কার মধ্যে সবসময় থেকে যাবেন। সুতরাং এই কাজটি করবেন না। আপনি যোগ্যতা দক্ষতা দিয়ে ঘরে বসে ট্রাই করবেন, সেটা বাংলাদেশেই আপনি থাকুন আর পৃথিবীর যে দেশেই থাকুন। এটা হলেও ভালো, না হলেও ভালো। আপনি কোনো টাকা পয়সার কোনো চক্করে ঢুকছেন না, আপনি নিজের যোগ্যতা দিয়ে চেষ্টা করছেন, এর বাইরে কিছু নয়। এনিওয়ে, আমরা দেখাচ্ছি এটা। দেখতে পাচ্ছেন এপ্রিলের 6 তারিখ 2024-এর এটা বিজ্ঞাপন আমাদের সিটিতে। এখানে অ্যাড্রেসটাও দেয়া আছে। দুটো ভেকেন্সি আছে। এটা ভেরিফাইড জব এখানে দেখানো হচ্ছে। গভর্নমেন্টের পেজ, এটা দেখতে পাচ্ছেন। $28 পার আওয়ার। $28 পার আওয়ার, উইকলি 32 ঘন্টায় হয় হচ্ছে $896 পার উইক। সেটা 4 সপ্তাহে হবে 3584 কানাডিয়ান ডলার পার মান্থ, এবং 12 মাসে হবে $43,000 জব, $43,008। এখান থেকে প্লাস মাইনাস 25% আপনি ট্যাক্স দিয়ে দেবার পরেও বেসিক্যালি এটা আলবার্টাতে আপনি সুন্দর মতো এটা দিয়ে সার্ভাইভ করতে পারেন, যেহেতু এটার বেতন মাসে $3500। কিন্তু এই বেতনে ভ্যানকুভারে বাসা নিয়ে থাকা কিংবা টরন্টোতে এখনকার সময়ে, এই গত 2 বছরের সময়ে এটা খুব কঠিন হয়ে যাবে। প্রেরি প্রভিন্সগুলোর জন্য এটা ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ মানে হচ্ছে আইএলস লাগবে, মনে রেখেন। এডুকেশন সেকেন্ডারি, হাই স্কুল, গ্রাজুয়েশন, হাই স্কুল ডিপ্লোমা, মানে আমাদের এইচএসসি, সেটার ইকুইভ্যালেন্ট আপনার ইসিএ করানো থাকলেই হবে। এখানে ওরা বলছে ট্রেন করে নেবে। এনওসিটা দেখুন 73300, তার মানে হলো এটা টিআর ক্যাটাগরি 3 জব। এটা দিয়ে আপনি 12 মাস জব করার পরে সপরিবারে ইনশাল্লাহ পিআর এর জন্য আবেদন করতে পারবেন। রেসপন্সিবিলিটিটা দেখুন, লোড অ্যান্ড আনলোড গুডস, অপারেট অ্যান্ড ড্রাইভ স্ট্রেইট অ্যান্ড আর্টিকুলেটেড ট্রাকস টু ট্রান্সপোর্ট গুডস অ্যান্ড মেটেরিয়াল। আর্টিকুলেটেড ট্রাকস হচ্ছে ওই বড় বড় ট্রাকগুলা, যেটার আবার দুটো ভাগ, মানে দুটো বগির মতো টেনে নিয়ে যেতে হয়, সেরকমটা। পারফর্ম ইমার্জেন্সি রোডসাইড রিপেয়ার্স, perform preventive maintenance, receive and relay information to central dispatch, record cargo information, hours of service, distance traveled, and fuel consumption, tarping and ensuring safety and security of cargo. Certificate, license, membership, courses, credentials এ বলছে এয়ার ব্রেক এন্ডোর্সমেন্ট, ড্রাইভার্স লাইসেন্স ক্লাস 1 অর এ। এখন বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা ড্রাইভিং পেশায় আছেন, সেটার সার্টিফিকেশন আছে, লাইসেন্স আছে। কোনো একটা বডির যদি মেম্বারশিপ থাকে, সেগুলো নিশ্চয়ই অ্যাডেড প্লাস পয়েন্ট হিসেবে বিবেচিত হবে। এবং যেহেতু এই সেকশনটা আমরা জানি এটা ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত সেকশন,
মানে হলো পৃথিবীর যে কেউ যার এইটাতে যোগ্যতা দক্ষতা আছে সেই আবেদন করতে পারবে। সুতরাং আমি শুরুতে যেমনটা বলছিলাম, আবেদন করতে তো আপনার কোনো পয়সা খরচ হচ্ছে না, কোনো ক্ষতি নেই। এটা আপনি নিজের অপরচুনিটিটা ক্রিয়েট করার জন্য একটু চেষ্টা নিচ্ছেন। দ্যাটস ইট। এর বাইরে কোনো কিছু ভাবলেই মানে কাউকে টাকা পয়সা দিয়ে আপনি জব পাবেন এই জাতীয় চিন্তায় গেলেই তখনই প্রতারিত হবার ভয় এবং ১০০% সেটা হয়ে যাবার চান্সেস আছে। সুতরাং সেটা আমরা করব না। আমরা ঘরে বসে চেষ্টা করব। দ্যাটস ইট। এই বছর যারা চেষ্টা করছেন জবের জন্য বা যেকোনো একটি প্রোগ্রামের জন্য কানাডাতে নিজেদের যোগ্যতা দক্ষতা দিয়ে, সবার জন্য অনেক, অনেক দোয়া। আল্লাহ দয়া করে আপনাদের এই পথকে মসৃণ করে দিন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।